তো দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো চলে আসলাম তোমাদের জন্য একটি সুন্দর নমুনা প্রশ্ন নিয়ে। যেহেতু আর মানে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা বেশি দেরি নাই, খুব কাছেই। তো তোমাদের তো সেই হিসাবে প্রিপারেশন নিতে হবে, তাই না? তো আমরা এই প্রশ্নগুলো আজকে অনুশীলন করব। তো প্রশ্নগুলো অনুশীলন করার আগে একটি নিউজ দিতে চাই। আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো তোমরা যদি ইচ্ছা করো বা তোমরা যদি চাও যে তোমরা পড়বা আমাদের অনলাইন ব্যাচে, তো তোমরা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারো। নম্বরটি হচ্ছে 01710605874। এই নম্বরে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ইমোতে নক দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো চলো আমরা প্রশ্নে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 50 মার্কের প্রশ্ন। এটা আবার ভাবিও না যে তোমাদের পরীক্ষা 50 মার্ক হবে, না, তোমাদের পরীক্ষা 100 মার্কের হবে। আমি এখানে তোমাদের একটি স্যাম্পল এক্সাম্পল আকারে বোঝানোর জন্য এই প্রশ্নটি নিয়ে এসেছি 50 মার্ক হিসেবে। ওকে, তো দেখো তোমরা 50 মার্কের মধ্যে কত মার্কস পাও, তোমরা এই প্রশ্নটি অনুশীলন করবে বাসায়, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো তো। নিচের যে কোনো একটি কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লিখি। তোমরা কি কবিতা মুখস্থ করেছো? মুখস্থ করলে লিখে ফেলবা, আর যদি মুখস্থ না করো তাড়াতাড়ি মুখস্থ করবা, কারণ তোমাদের তো পরীক্ষা, লিখতে হবে পরীক্ষায়, তাই না? কি কবিতা দিয়েছে দেখো তো। আয় দেখে যা নাচ। তোমাদের বইয়ে এই কবিতাটি আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই বইয়ে আছে, এটা পড়বা। আর হচ্ছে আমাদের ছোট নদী। এই দুইটা কবিতা দিয়েছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, 5 লাইন, মাত্র 5 লাইন। ওকে, তো তোমরা লিখে ফেলবা 5 লাইন। কিন্তু এখানে দেখো মার্কস রয়েছে 10 মার্কস, তাই না? 10 মার্ক নিতে হবে, তো এটা করে ফেলবা। 2 নম্বর, নিচের শব্দগুলোর অর্থ লিখি। এই যে দেখো এখানে শব্দ রয়েছে কয়টা? 5টা শব্দ রয়েছে। এখানে তোমাদের পরীক্ষায়, মেইন পরীক্ষায় হয়তো 5টার বেশিও থাকতে পারে। তো এখানে 5টা রয়েছে, তোমরা এই 5টাই করবা। ওকে, কি দিয়েছে দেখো। আহরণ, আঁকি, কুয়াশা, খাদ্য, ছানা। এগুলোর অর্থগুলা তোমরা পড়বা। ওকে, দেখো এখানে মার্কস রয়েছে 10 মার্ক, একটাতে 2 মার্ক করে রয়েছে। ওকে, এরপরে কি রয়েছে দেখো। 3 নম্বর, যে প্রশ্নগুলোর উত্তর, সরি এখানে যে হবে না, ওকে, এটা ভুলে চলে আসছে। এখানে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখবা। তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার বিদ্যালয়ের নাম কি, তুমি যে স্কুলে যাও সেই স্কুলের নাম লিখবা। ওকে, তুমি কি পছন্দ করো। অনেকে আছে খেলতে পছন্দ করে, খাইতে পছন্দ করে, টিভি দেখতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, ঘুমাতে পছন্দ করে। তুমি কি পছন্দ করো সেটা লিখবা। ওকে, বা পড়তে পছন্দ করো কি না সেটাও লিখতে পারো। এরপরে রয়েছে দেখো, মিতু কেমন গান গায়। তোমাদের বইয়ে কিন্তু মিতু নামে একটি পার্ট রয়েছে, দেখবা। ওকে, সে কেমন গান গায় তোমরা কি জানো? পার্টটি পড়বা এবং লিখবা যে সে কেমন গান গায়। এরপরে হচ্ছে কিভাবে কাজ করলে সহজ হয়। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বই থেকেই রয়েছে, বই থেকে দেওয়া হয়েছে, তোমাদের বইয়ে রয়েছে এই প্রশ্নগুলো। কিভাবে কাজ করলে সহজ হয় বলো তো, কীভাবে কাজ করলে সহজ হয়? এটা তোমরা বই থেকে দেখে লিখবে। বইয়ে আগে পড়বা, তারপরে না দেখে লিখবে, দেখে দেখে কিন্তু না। 4 নম্বরে কী দিয়েছে দেখো। এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করি। হ্যাঁ, এখানে দেখো এলোমেলো আকারে দেওয়া আছে শব্দগুলা, এগুলো বাক্য আকারে গঠন করতে হবে। কি দিয়েছে দেখো, গাইতে মিতু গান পছন্দ করে। এটা ঠিক করলে কি হবে বলো তো। মিতু, এখানে হবে দেখো মিতু গান গাইতে পছন্দ করে, এইভাবে তোমরা ঠিক করবা। এরপরে কি রয়েছে দেখো, রাজু না ভালো, রাজু আঁকতে ছবি লাগে। এটা ঠিক করলে কি হবে তোমরা লিখবা,
আমি তো বলবো না। তো এই যে এরপরে গ নাম্বার, হয় বিদ্যালয়, প্রতিযোগিতা, খেলাধুলা, এটা ঠিক করবা। ঘ নাম্বার, ঝিমির লিখতে, পড়তে, খেলতে ভালোবাসে, ঠিক করবা এগুলা। এরপরে উ নম্বর দেখতে পাচ্ছ প্রশ্ন। 5 নম্বর কি দিয়েছে দেখো তো, খালি ঘর পূরণ করো। খালি ঘর থাকবে তোমাদের, বক্স আকারে থাকবে। ওকে, তো তোমরা বক্স থেকে শব্দগুলো নিবা এবং খালি ঘরে বসাবা। এখানে ক নম্বরে কি রয়েছে দেখো তো, ড্যাশ খুলেছে, এখানে কি হবে, বিদ্যালয় খুলেছে, তাই না? এখানে বিদ্যালয় 2 বার ডাবলিং হয়েছে, সরি ফর দ্যাট। ওকে, এরপরে খ নম্বর, আবার ড্যাশ সাথে দেখা হবে। আবার কি দেখা হবে বলো তো, আবার বন্ধুদের সাথে দেখা হবে, তাই না? তোমাদের স্কুল বন্ধ দিবে হয়তো বা কিছুদিনের মধ্যে, হয়তো বা দিয়েছে। তো যখন স্কুল খুলবে তখন তো তোমাদের বন্ধুদের সাথে দেখা হবে, তাই এখানে বলা হয়েছে আবার ড্যাশ সাথে দেখা হবে, আবার বন্ধুদের সাথে দেখা হবে। হ্যাঁ, এইভাবে তোমরা বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করো। ওকে, তো এই প্রশ্নগুলো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কমেন্টে জানাবে। আর এই প্রশ্নটির অ্যান্সার যদি তোমরা চাও পিডিএফ আকারে, তো তোমরা এই নাম্বারটিকে যোগাযোগ করতে পারো, বা ভিডিও আকারে যদি চাও তো তোমরা কমেন্ট করতে পারো। মোট কথা হচ্ছে তোমরা জানাবা যে তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার লাগবে কি লাগবে না। ওকে, আর কোশ্চেনগুলো বা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব তো করবা এরকম ভিডিওর জন্য, তাই না? তো আল্লাহ হাফিজ, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।